হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, বিসিএ 4 ইয়ার্স যারা তোমরা ফরম্যাটে রয়েছো সিলেবাসে, দেখো এবার তোমরা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা যেটা দিলে জানুয়ারি মাসে 2025 সালে, এবার সেকেন্ড সেমেস্টারে তোমরা যারা উঠবে, দেখো সেকেন্ড সেমেস্টারে আমি এর আগেও বলেছি যে কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন, এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট। তোমার মনে হতে পারে যে এখন সেকেন্ড সেমেস্টার আমার তো সবে এখন স্টার্টিং, বেশি সাবজেক্ট না, দুটো সাবজেক্ট তোমার মনে হতে পারে যে এটা আমি কমপ্লিট করে নেব, কিন্তু এখানেই কিন্তু মুশকিলটা হবে। কারণ আমরা দেখো এই বিসিএর যে সিলেবাসটা, এটা আমরা ওল্ড সিলেবাসেও কিন্তু পড়িয়েছি। মানে আমি যেটা বলতে চাইছি যে আমাদের ওয়েব ডিজাইন বলে ছিল না, মানে আমাদের যে ওই ওয়েব ডিজাইন বলে যে সাবজেক্টটা, এটা আমাদের একটা মানে ওই ইন্টারনেট টেকনোলজি বলে একটা সাবজেক্টের ভেতর ছিল ওল্ড সিলেবাসে, যেখানে পিএইচপি ছিল। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু ওল্ড সিলেবাসেও ছিল। এবারে ব্যাপারটা কি হচ্ছে, এই কম্পিউটার আর্কিটেকচার সিলেবাসটার ভেতরে কিন্তু দেখবে ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট আছে, এবং ডিজিটাল ইলেকট্রনিক্সটা খুব ভালোভাবে যদি না জানো, তাহলে তোমার এই আর্কিটেকচারের মধ্যে যে সার্কিটগুলো আছে এগুলো বুঝতে অসুবিধা হবে। এবং কম্পিউটার আর্কিটেকচার সিলেবাসের মধ্যে আমি তোমাদেরকে প্রথমে যেটা বলি, দেখো ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক পার্টগুলো লাগবে: নাম্বার কনভার্সান, তারপরে বুলিয়ান এক্সপ্রেশন মিনিমাইজেশান, তারপর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ফ্লিপফ্লপের আইডিয়া লাগবে, রেজিস্টারের নলেজ লাগবে, তারপরে তোমার কম্বিনেশনাল সার্কিট তো খুব ভালোভাবে জানতে হবে, বিশেষ করে মাল্টিপ্লেক্সার, ডিকোডার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, এগুলো সম্বন্ধে জানতে হবে। আর আমাদের নাম্বার কনভার্সান টেকনিকগুলোও কিন্তু জানতে হবে। এরপরে তোমার প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে রেজিস্টার ট্রান্সফার নোটেশান, যেটাকে আরটিএল বলা হয়, বেসিক অর্গানাইজেশান বলে আমরা এটা পড়ি। এর মধ্যে বাস কানেক্টিভিটি দিয়ে আমরা শুরু করি, বাস স্ট্রাকচার কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ক রকমের বাস স্ট্রাকচার আছে, এবং সেগুলো মাল্টিপ্লেক্সারের সাহায্যে ইমপ্লিমেন্ট করা যায়, আবার 3 স্টেট বাফার গেটের সাহায্যে ইমপ্লিমেন্ট করা যায়। এরপরে আমাদের আসছে ইনস্ট্রাকশন ফরম্যাট, ইনস্ট্রাকশন সাইকেল। এর মধ্যে ইন্টারাপ্ট নিয়ে আমরা আলোচনা করি, ইন্টারাপ্টকে কীভাবে আমরা ট্যাকেল করি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইন্টারাপ্টকে কীভাবে ট্যাকেল করা হয়। কিছু ফ্ল্যাগ রেজিস্টার আছে, সেখানে ইন্টারাপ্টকে এনাবেল ডিসেবল করার জন্য কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু নোটেশান আছে, ইআই, ডিআই, তো এরকম অনেক রকমের নোটেশান আছে। তারপরে আমাদের অ্যাড্রেসিং মোড আছে, বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোডের টাইপ আছে। এটা গেল বেসিক অর্গানাইজেশন চলছে। এর মধ্যে তোমাদের কন্ট্রোল সিগন্যাল জেনারেট কী করে হয় সেই সার্কিট ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের আসবে মেমোরি অর্গানাইজেশান। মেমোরি অর্গানাইজেশানের মধ্যে আমাদের মেমোরি হায়ারার্কি, তারপরে আমাদের মেমোরি ম্যাপিং, মানে ক্যাশ মেমোরি ম্যাপিংয়ের অনেকগুলো অ্যালগোরিদম আছে। সিপিইউ, র্যাম রমের যে মানে ট্রুথ টেবিল, চিপ ডিজাইন, মাল্টিপিল র্যাম মাল্টিপিল রমকে কী করে তোমাকে ডিজাইন করতে হবে সেটা একটা কনফিগারেশান বলে দেওয়া থাকবে। এবং বিশেষ করে তোমাকে এই মেমোরি ম্যাপটা তৈরি করার পর অ্যাড্রেস ম্যাপ তৈরি করতে হবে, অ্যাড্রেস ম্যাপ টেবিল কী করে তৈরি করতে হয় সেটা না শিখলে পারবে না। এটা গেল। এর মধ্যে ক্যাশ মেমোরি ম্যাপিংয়ের মধ্যে ডাইরেক্ট ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এইগুলো রয়েছে। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম রয়েছে, পেজিং টেকনিক খানিকটা রয়েছে, ভার্চুয়াল মেমোরি রয়েছে। তারপরে তোমার সিপিইউ চ্যাপ্টার আছে। সিপিইউ চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন ফরম্যাট আছে, 2 অ্যাড্রেস, 1 অ্যাড্রেস, 3 অ্যাড্রেস, এ সমস্ত ফরম্যাট রয়েছে। তারপরে তোমার ইনপুট আউটপুট চ্যাপ্টারের মধ্যে পেরিফেরাল ডিভাইস সম্বন্ধে রয়েছে। তারপরে প্যারালাল প্রসেসিং রয়েছে, মানে প্যারালাল কম্পিউটিং রয়েছে। তারপরে তোমার অ্যারিথমেটিক চ্যাপ্টারের মধ্যে ডিভিশন অ্যালগোরিদম আছে, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম আছে, রেস্টোরেশন নন রেস্টোরেশন মেথড ডিভিশন অ্যালগোরিদম আছে। তো সব মিলিয়ে তারপরে আর একটা আছে সিপিইউ চ্যাপ্টারের মধ্যে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। তো এই এতগুলো সাবজেক্ট, এগুলো কিন্তু তুমি আমি যেটা দেখেছি যে থিওরি পড়ে চলে যায় অনেকে। তো থিওরি পড়ে গিয়ে তো তোমার এটা কিন্তু লস হয়ে যাবে, কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে নিউমেরিক্যালগুলো অনেকেই অ্যাটেন্ড করে না, কিন্তু আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু নিউমেরিক্যালগুলোকে অ্যাটেন্ড করাই, সেগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা শেখাই। তারপরে তোমার এদিকে ওয়েব ডিজাইনটা আমি এর আগেও বলেছি, এর মধ্যে কিন্তু তোমার HTML CSS একদিন ক্লাস করাই আমরা, তারপরে জাভাস্ক্রিপ্ট একদিন ক্লাস করতে হবে। জাভাস্ক্রিপ্ট কিন্তু
খুব ভালো করে না জানলে পরবর্তীকালে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। এবং জাভাস্ক্রিপ্ট তোমার প্রজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং HTML CSSকে এটা আমরা একদিন করাতে লাগছি, কারণ এটা দুটো সাবজেক্টের ইকুইভ্যালেন্ট। তাই সেকেন্ড সেমেস্টারে আমাদের এখানে সপ্তাহে 3 দিন আমরা ক্লাস করাবো, এবং ফেব্রুয়ারি মাস থেকে আমরা ক্লাসটা শুরু করতে চাইছি। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং সেটা মান্থলি ফিসটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং সেটা নট রিফান্ডেবল। এবং ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, এবং কোনো অসুবিধা হয় না। এবং আমাদের নিজস্ব নোটস আছে, হাতে লেখা নোটস আছে, এবং বিভিন্ন ওয়ার্ড ফাইলে PDF ফরম্যাটে আমাদের নোটস আছে। সেগুলো আমাদের নিজেদের কম্পাইল করা, সেগুলো আমরা স্টুডেন্টদের পাঠিয়ে দিই। স্টুডেন্টরা সেগুলো কিন্তু পড়ে, এবং সেটা ইজি ওয়েতে লেখা আছে, যেহেতু স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, এবং এটাই সাজেশন হিসাবে ভবিষ্যতে কাজ দেবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।